আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। যে বান্দা আল্লাহকে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। তো রমজান মাস তাকওয়া অর্জনের মাস, মুত্তাকি হওয়ার মাস। আর আয়াতের মধ্যে আসছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনার উপর ঈমান আনছি, সুতরাং আপনি আমাদের আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া, গুনাহ ক্ষমা চাওয়া, এটাই তাকওয়ার পরিচয়। এরকম ভাবেই তাকওয়া অর্জন করতে হয়। আল্লাহর ভয় এটারই নাম। তো রমজান মাসে বিশেষ 4টি আমল করা। হাদিসের মধ্যে আসছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশেষ 4টি আমল আছে, 4টি আমল আছে যার 2টি আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হয়। আর 2টি আমল এমন যে 2টি আমল করলে মুমিনদের জন্য এই 2টি আমল করা জরুরি। 2টি আমল করলে আল্লাহ তাআলার বান্দার উপর সন্তুষ্ট হয়। এই 2টি আমল কি? 1 নাম্বার, বেশি বেশি কালিমায়ে তাওহীদ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা হাঁটতে, চলতে, বসতে, খাইতে, ঘুমাইতে, কাজ করতে, সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়। আর হলো ইস্তেগফার, তোমরা বেশি বেশি ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ, অথবা বাংলায় বলা যায় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই 2টা আমল করলে লাভ কি? আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়। আর 2টি আমল এমন আছে যে 2টা আমল করলে, এই 2টা আমল বান্দার জন্য জরুরি। বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এবং জান্নাতের জন্য দোয়া করা, জান্নাত চাওয়া। হাদিসের মধ্যে আসছে এই 2টা আমল জরুরি। যে ব্যক্তি বেশি বেশি জান্নাত চায়, 3বার বলে, আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমাকে জান্নাত দান করো, জান্নাত তার জন্য সুপারিশ করতে করতে থাকে যে আল্লাহ এই মুমিনকে তুমি জান্নাত দান করো। তো আশা করা যায় জান্নাত যে বান্দার জন্য সুপারিশ করতে থাকে যে আল্লাহ তুমি একে জান্নাত দান করো, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। তো 3বার যদি বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, এরকম আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে জাহান্নাম বলে, আল্লাহ এই বান্দা যে মুমিন বান্দা, তোমার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। তো আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, সুপারিশ করে জাহান্নাম। তো আশা করা যায় অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা আমল বেশি বেশি করা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, 3 নাম্বার আর জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই আমলগুলো করলে অবশ্যই ইনশাআল্লাহ মুত্তাকি হওয়া যাবে।